নমস্কার বন্ধুরা, মিঠি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমরা আমাদের পিকনিকে কিভাবে রান্না করি। দেখো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পিকনিকের জন্য। দেখো, এই পিকনিকের চারপাশের স্পটগুলোতে পুরো জায়গাগুলো দেখো কি সুন্দর, সর্ষে ক্ষেত, দেখো নদী চারিপাশটা, দারুণ পিকনিক স্পটটা ছিল আমাদের, খুব সুন্দর। দেখো, আমরা প্রথমে গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছি, খুব ভালো লাগছিল জায়গাটা, এত সুন্দর না, পুরো গ্রামের ভিতর দিয়ে খুব ভালো লাগছে। দেখো, শীতকালে পিকনিক না হলে তো সবারই একটু পিকনিক পিকনিক মন করে, পিকনিক না হলে খুব খারাপ লাগে। দেখো, চারপাশে রাস্তা দিয়ে কি সুন্দর দেখো, এরকম সর্ষে ক্ষেত দেখতে দেখতে যাচ্ছি। চারিদিকে ছিল সেই এরকম হলুদ হলুদ এরকম সর্ষে ক্ষেত আর বাঁশবাগান দিয়ে, খুব ভালো লাগছিল যেতে। শীতকাল হবে আর পিকনিক হবে না, সেটা একটা কেমন কেমন লাগে। দেখো, আর পিকনিকে নিজেদের মতো করে রান্না করা, আনন্দ করা, সেটা একরকম। দেখো, আমাদের যারা যেখানে করবো তারা বাড়ির লোক আগে থেকেই সব ওখানে অ্যারেঞ্জমেন্ট করেছিল। আমরা যাচ্ছি ওখানে। গাছপালা দিয়ে আমরা এখান থেকে নদীর ঘাটে যাচ্ছি। আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে পণ্ডিতপুর, সেখানে পিকনিক করতে যাব আমরা হরনগর, এখানে কৃষ্ণনগরে যে হরনগরের যে রাস্তাটা আছে সেখান দিয়ে গেলে দেখো, এখানে এখন হরনগর ঘাটে পৌঁছে গেছি। এখানে নৌকা আসবে, সেই নৌকায় চড়ে আমরা ওপার হব, তারপর পণ্ডিতপুরে যাব। দেখো, এই নদীটা, এটা হচ্ছে দেখো খোরের নদীর পাশটা, দেখো নৌকা আসছে। চলে এসছে আমাদের নৌকা, উঠে পড়েছি। দেখো, আমরা নৌকার ওপর স্কুটি নিয়ে আমরা উঠে পড়েছিলাম। এই চারপাশে এখানেও পিকনিক হচ্ছে, এখানেও আশেপাশে পিকনিক স্পট আছে। দেখো, নদীটা কি সুন্দর লাগছে। এই দেখো, এবার নৌকাটা চালিয়ে দেবে। নৌকা করে বেশিক্ষণ লাগে না, নৌকাটা অল্পই। চলে এসেছি আমরা, নেমে গেলাম আস্তে আস্তে, স্কুটি নামাচ্ছে, এবার আমরাও নামবো আস্তে আস্তে। চারিপাশের পরিবেশটা এত সুন্দর না। আবার দেখো, ধান ক্ষেতের মধ্যে দিয়ে, তারপর সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি পিকনিক স্পটে। পিকনিক স্পটটা একটু দূরে, খুব সুন্দর জায়গাটা লাগছে। দেখো, এবার আবার বাঁশবাগানের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। নদীও আছে এখানে, ছোট ছোট পুকুর, ভিতরে রাস্তা, এখানে যাচ্ছি। আমরা আমাদের এমনি যেখানে জায়গাটা জমির মধ্যেই আমরা পিকনিক করেছিলাম। আশেপাশে আমরা রাস্তা ভুলে গেছিলাম। দেখো, যাচ্ছি আস্তে আস্তে, ভেতরে কোন দিকটা হচ্ছে। দেখো, ভেতরটা পুরো বাঁশবাগান, এরকম রাস্তা ভুলে যাওয়ার মতো, আর অন্ধকারে তো আরোই ভুলে যাবে, ভুলভুলিয়ার মতো। দেখো, রাস্তাগুলো অনেক ভুলে গেছিলাম, তারপরে আবার কোথায় পিকনিক স্পট খুঁজে পাচ্ছি। আমরা এমনি জমিতে, নিজস্ব জমির উপরে করা হয়েছিল, ফাঁকা জায়গায় জমি থেকেই সমস্ত সবজি তুলে আমরা রান্না বান্নাও করেছিলাম। খুব ভালো লাগছিল। আমাদের যে চচ্চড়ি হয়েছিল, সেই পালং শাকের চচ্চড়িটা আমরা এই ক্ষেত থেকে সব সব তুলে ওই দিয়ে রান্না করা হয়েছিল। দেখো, ওই বাঁশবাগানের মঞ্জুলিকা জঙ্গল না শোনাই, ভুলভুলাইয়া।
बागमती ठंडा ভালোই লাগছে, তো পিকনিক হচ্ছে বলে। অবশেষে খুঁজে পেয়েছি আমাদের পিকনিক স্পটটাকে। দেখো চলে এসেছি। এসেই আসলে আমাদের একটু দেরি হয়ে গেছিলো খুঁজে আসতে গিয়ে। লুচি আর চিকেন সকালের রান্নাটা কড়াই হয়ে গেছিলো। দেখো রান্না বান্না চলছে। এবার আমরা পালং শাক চচ্চড়ির জন্য দেখো ক্ষেত থেকে সব তুলতে গেছি। এখানে পটলের চাষ, এখানে পটলের চাষ হয়, তারপর সব পরপর সব ক্ষেত আছে, পটল লঙ্কা সব হয় এখানে। দেখো সব তুলছে, দেখো আমার মেয়ে মটরশুঁটি তুলেছে আর খাচ্ছে একটা। দেখো সে এত ভালো লাগছিল সবজিগুলো টাটকা টাটকা তুলে সেগুলো রান্না করার মজাই আলাদা। তারপর কিছু সবজি আমাদের দিয়েও দিয়েছিল, আমরা নিয়ে এসেছিলাম। দেখো পালং শাক তুলছে বৌদি। এই আলের পাশ দিয়ে দিয়ে আমরা এদিকে এটা দেখো লঙ্কার গাছ সব পর লঙ্কার গাছ হয়ে গেছে। লঙ্কাও তুলে নিলাম। তারপরে যে এখানে বেগুন হয়েছে, বেশি নিয়ে যাবো কি করে? ও কাকা, এই দেখো এই কাকাটা আবার গাছ থেকে পেয়ারা তুলতে উঠেছে। দেখো বেগুন টেগুন তুলে আমরা ভালোই এনজয় করছিলাম। দেখো এই আলের পাশ দিয়ে আবার পিকনিক স্পটের ওখানে যাচ্ছিলাম। তারপর আমরা এখানে চলে এসেছি। দেখো পিকনিকে একটু নাচানাচি না হলে হয় না, রান্না বসেই আছে। ডাল সবজি তুলে আমাদের ভেজ ডাল করা হয়েছিল। দেখো পালং শাক চচ্চড়ি হয়ে গেছে। এবার মাংসটা মাটন করা হয়েছে, মাটনটার জন্য প্রিপারেশন আছে। দেখো তেল দিয়ে দিয়েছি, তেলে রসুন দেওয়া হয়ে গেছে। রসুন দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা ভাজা দিয়ে একটু তেলটা কম হয়েছিল বলে তেল দিয়ে দেওয়া হলো। টমেটো কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এবার আদা বাটাটা লাস্টে দিলাম। এবার তারপর জিরে দিয়ে দিলাম, আবার জল দিয়ে দিলাম। এই ঘরে পাতা টক দই পেতে রেখেছিল আমাদের জন্য, সেই টক দইটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। মাংসেও খানিকটা টক দই মাখানো ছিল। দেখো মাংসটা এবার এর মধ্যে দিয়ে দিলাম, মাটনটা দিয়ে ভালো করে কষানো হচ্ছে। খুব ভালো হয়েছিল টেস্টটা। তার মধ্যে একটু চচ্চড়ি টেস্ট করে দেখে দিচ্ছি কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছিল গ্রামের সবজি দিয়ে তোলা চচ্চড়ি। দেখো সর্ষে ক্ষেতগুলো, আবার একটু সর্ষে ক্ষেতের কাছে একটু ছবি টবি তুললাম। দেখো কি সুন্দর। এই ঢাকা চাপা দিয়ে দেখো রান্নাটা হচ্ছে, তাই জন্য এটা দিয়ে চাপা দিতে হয়েছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। ভাতে আমরা ভাত দিয়ে ডাল চচ্চড়ি মাংস দিয়ে আর ঘরে পাতা টক দই দিয়েছিল, সেই টক দই দিয়ে টক মিষ্টি দই দিয়ে ভালো করে খেয়ে দিয়ে আমাদের পিকনিকটা শেষ করেছি। তাড়াতাড়ি খেয়ে নিতে হয়েছে কারণ পাশে শিয়াল নইলে অন্ধকার হলেই চলে আসে খাবারের